বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি যখন ওই তায়েফবাসীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত তিনি যখন দিলেন, তায়েফবাসীরা বিশ্বনবীর দাওয়াতকে কবুল করা তো দূরের কথা, বরং বিশ্বনবীকে এইরকম ভাবে অত্যন্ত পরিমাণে আঘাত করতে লাগলো যে আঘাতের ফলে নবী আমার তিনি বেহুশ হয়ে পড়ে গেলে, আঘাতের ফলে বেহুশ হয়ে গেলে। এত পরিমাণে বিশ্বনবীর উপরে আঘাত করা হলো, এমনকি কাফেররা ওই তায়েফবাসীরা তারা পাথর মারতে মারতে এইরকম হয়ে গেছে যেমন বৃষ্টির ফোঁটা আসমানে পৃথিবীতে যেমন পড়ে, বৃষ্টির ফোঁটা যেমন ভাবে পড়ে বিশ্বনবীর উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে। বিশ্বনবী আমার সেই সময় তখন তিনি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার উপরে আঘাত করো না গো, আমি যে তোমাদেরকে সঠিক ধর্ম সঠিক রাস্তা দেখানোর জন্য এসেছি, সুতরাং তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। খোদার কসম করে বলছি, যদি তোমরা একটিবার পড়ে নাও তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। একটিবার পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, সফল কাম হয়ে যাবে। কিন্তু তায়েফবাসীরা কি ঈমান এনেছিল বাপজি? ঈমান এনেছে বাপজি? তায়েফবাসীরা ঈমান আনে না, বরং আরো তারা বাচ্চাদেরকে বলেছে, এই শোন, আমাদের এই যে সুন্দর মানুষটাকে দেখছো, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই এলাকা থেকে না চলে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা আঘাত করতেই থাকো। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে ওই সময়ের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসীরা আপনার উপরে আঘাত করে রাসূল, আপনি আমাদেরকে সামান্যতম একটুখানি অনুমতি দেন। এই যে তায়েফের মধ্যে যতগুলো বড় বড় পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলো নিয়ে তাদের মাথার উপরে আমরা চড়িয়ে চিরদিনের তরে তায়েফবাসীকে শেষ করে দিই। বিশ্বনবী আমার সেই সময় বললেন, না না, এরা যে আমার অবুঝ উম্মত, এখন তারা চেনেনি, পরে তারা চিনতে পারবে। বিশ্বনবী আমার দোয়া তাদের জন্য সেই সময়ে বদদুয়া করেন না। এত কষ্ট দেওয়ার পরে বিশ্বনবী আমার তারপরেও তিনি বদদুয়া করেন না নিজের উম্মতের জন্য। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং আমার বাপজিরা, আমার সোনার লালেরা, এই তো আমার নবী বিশ্বনবী, যিনি সদা সর্বদাই নিজের উম্মতদের ভালাই চেয়েছেন, ভালাইয়ের জন্যই দোয়া করেছেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি বলছেন, কিয়ামত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলি রাসূল এবং নবী এসেছেন, প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পার্সোনালিটি, একটা দোয়া কবুল করার ওয়াদা করেছেন প্রত্যেকটা নবী রাসূলকে। আর প্রতিটা নবী এবং প্রতিটা রাসূল তারা দোয়া করেছেন, সবাই দোয়া করেছেন, সবার দোয়াকে আল্লাহ পাক কবুলও করেছেন। এই অফারটা আমাকে মহান রব্বুল আলামিন আমাকে তিনিও দিয়েছেন, কিন্তু আমি সেই দোয়াটা এখন করি নাই, আমি রেখে দিয়েছি কিয়ামতের দিনের জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর জন্য আমরা সকলে প্রাণ খুলে প্রাণ ভরে একবার দরুদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত বাপজিরা, আমার সোনার লালের, অতঃপর আজকের এই মহতি ইমানি নুরানি রুহানি জান্নাতি জলসার সুযোগ্য সম্মানিত যোগ্যতম নির্ধারিত সভাপতি সাহেব এবং এই জলসার সকল আয়োজক বৃন্দ, বিশেষ করে পর্দার অন্তরালে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, এছাড়াও আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক বাপজিরা, আমার সোনার লালেরা, এছাড়াও মাইকের আওয়াজ যে সমস্ত বাপজিদের কানে যাচ্ছে, যারা মনে করছেন জলসার ময়দানে আমরা এই যাব, হয়তো এই বক্তাটা হয়ে যাক, তার পরের বক্তাটাই যাবে, এইরকম মনে করছেন, প্রত্যেকটা বাপজিদেরকে আমি বলবো, বাপজি, কোরআন হাদিসের কথা
কার কোনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন কথার বিনিময়ে সঠিক রাস্তা নিয়ে আসতে পারে এটা কেউ জানে না। তো যাই হোক, প্রত্যেককে আমি আমার অন্তরের স্থল থেকে জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রেম, প্রীতি। তারপরে প্রিয় সম্মানিত বাপজিরা, আমার সোনার লালেরা, আজকের আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, এখন আমরা আছি, কিন্তু এমন একটা সময় ছিল আমাদের কোনো অস্তিত্ব বলেন ছিল না। এখন আছি, ভবিষ্যতে আগামীতে আমরা থাকবো না। তাহলে এখন আছি, আগামীতে থাকবো না, আর অতীতে আমাদের কোনো চিহ্ন ছিল না। প্রিয় সম্মানিত বাপজি, একটুখানি লক্ষ্য করুন, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আপনাদেরকে যদি বলা যায় এই 100 বছর পরে আমরা যে সমস্ত বাপজিরা যারা এখন রয়েছি, এই সমস্ত বাপজিদেরকে যদি 100 বছর পর খুঁজতে বেরোনো যায়, তাহলে কি খুঁজে পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে? তাদের কোনো খুঁজে পাওয়া যাবে না। বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের একটা সূরা আছে, সূরার নাম সূরাতুদ দাহর। দাহর মানে সময়, জামানা। এই সূরার আরেকটি নাম আছে ইনসান। রাব্বুল আলামিন তিনি বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ওহে দুনিয়ার মানুষ, এমন একটা সময় ছিল যেদিন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো ঠিক ঠিকানা ছিল না। দুনিয়ার কেউ তোমাকে জানতো না, দুনিয়ার কেউ তোমাকে চিনতো না। তুমি কোত্থেকে আসলে, কোথা থেকে আসলে, কেমন ভাবে আসলে, কি করে আসলে, তাও তুমি জেনে নাও পবিত্র কোরআন কারীমের কাছ থেকে। মহান রব্বুল আলামিন তিনি বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মহান রব্বুল আলামিন তিনি বলেন, আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে তোমাদের মাতা পিতার মাধ্যমে এক ফোঁটা পবিত্র পানির দ্বারাই তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদেরকে তোমাদের মাতা পিতার মাধ্যমে এক ফোঁটা অপবিত্র পানি দ্বারাই সৃষ্টি করলাম। তোমাদের ওই এক ফোঁটা অপবিত্র পানিকে জমাট রক্তে পরিণত করে দিলাম। তারপরে কচি কচি সূক্ষ্ম সূক্ষ্ম হাড় দিয়ে বডি বানালাম। ফি করারিন মাকিন, তোমাকে একটি সুরক্ষিত জায়গায় রেখে দেওয়া হলো, একটি প্যাকেটের মধ্যে প্যাকিং করা হলো। ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, চামড়া দিয়ে, রগ দিয়ে, ছাউনি দিয়ে তোমাকে অতি উত্তম করে, অতি সুন্দর করে তোমাকে মানুষ রূপে গঠিত করা হলো। মানুষ করে তোমাকে মায়ের পেটের ভিতরে ধাঁচার মধ্যে সুন্দর করে তৈরি করলাম। পৃথিবীতে তুমি আসলে, পৃথিবীতে যেই না তুমি আসলে, পৃথিবীর মধ্যে খেল তামাশায় মত্ত হয়ে, পৃথিবীর ভোগ বিলাসিতায় মত্ত হয়ে তুমি ভুলে গেলে আল্লাহ কাকে বলে। ঠিক কিনা বাপজি বলেন? পৃথিবীতে আমরা আসার পরে আমাদের জীবন, আমাদের জিন্দগি, আমাদের আমল আমরা হারিয়ে ফেলেছি না ফেলি নাই ভাই? ফেলেছি না ফেলি নাই? এই পৃথিবীর ভোগ বিলাসিতা, পৃথিবীর মধ্যে আমরা মত্ত হয়ে আমাদের সমস্ত জীবন সবকিছুকে আমরা হারিয়ে ফেললাম। কিন্তু মনে রাখবেন বাপজিরা, আমার সোনার লালেরা, একটা কথা আছে, দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নাই, বেগে ধাই নাহি রাহে স্থির, সহায় সম্পদ বল সকলই গুচাই কাল, আয়ু যেন শৈবালের নীল। অর্থাৎ আপনি এই আছি এই আছি আছি করতে করতে এক বিন্দু এক বিন্দু এক বিন্দু করতে করতে সময়টা কিন্তু আপনার একদিন, দুদিন, 1 বছর, 2 বছর আমাদের কমছে না বাড়ছে? বলেন না? প্রকৃতপক্ষে সময় কিন্তু আমাদের কমে যাচ্ছে। আপনি যখন পৃথিবীতে পা দেন, পৃথিবীতে যখনই আওয়াজ করেন, কান্নার আওয়াজ করে পৃথিবীতে যখনই বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তাকদীরে লিখে দিয়েছেন কতটুকু খাবে, কদিন বাঁচবে, কোথায় যাবে, কি কি ডিগ্রি অর্জন করবে।
বুঝতে পারলেন কিনা? সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এখন আপনারা বলবেন তাহলে জান্নাত জাহান্নাম যদি আল্লাহ ফয়সালা করেই রাখেন তাহলে আমাদের ভালো কাজ করে লাভ কি? প্রশ্ন হচ্ছে না বাবজি? জান্নাত জাহান্নাম আল্লাহ যদি ফয়সালা করেই রাখেন তাহলে আমাদের ভালো কাজ মন্দ কাজ করে লাভ কি? এই কথাটা যে বলবে, এই যে আমি যদি ধরে নেন এই কথাটা আপনি বলেছেন, এই কথাটা বলা মানেই আপনি জাহান্নামের রাস্তা আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন।